থ্যাংক ইউ। কোনোদিন যদি সুযোগ পাও মেঘলা ওয়েদারে এই জায়গাটাতে স্পটটাতে এসো। এই যে জায়গাটার একটা বাঁশের রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, টুল, এখানে দাঁড়িয়ে খুব সুন্দর অ্যাস্থেটিক, এত সুন্দর সুন্দর ছবি এসছে না, মানে শুভর কয়েকটা ছবি তোলা হয়েছে, শুভ আমার কয়েকটা ছবি তুলে দিয়েছে, দারুণ এসছে। আর যেমনটা আমি এক্সপেক্ট করিনি আমি মানে পোডিয়াম পাবো, বাট পোডিয়ামে গিয়ে ক্যাস্ট্রল এটা আমাকে দিয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্রেডিট গোজ টু শুভ, ক্রেডিট গোজ টু শুভ। তুমি একজন ফেলো রাইডার আমার, হ্যাঁ, আজকে তুমি জানলে আমায় জানাতে, আমি জানলাম তো। এক্স্যাক্টলি এটাই তো ব্রাদারহুড। হ্যাঁ, এটাই ভাই। ইউজুয়ালি আমি সকালবেলা যেরকম সময়ে আমি উঠি ঘুম থেকে, আজকে তার থেকে অনেকটা আর্লি উঠেছি। আর আর্লি ওঠার কারণ একটা রয়েছে, কারণ আমি মানে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়ই আমি ঠিক করে রেখেছিলাম যে না, তাড়াতাড়ি উঠতে হবে। তো সেটার জন্য আর্লি ওঠা হয়ে গেছে। এবারে যার জন্য আর্লি ওঠা হয়েছে সেই জায়গাটা একটু ডিলে হচ্ছে, বাট ঠিক আছে, দ্যাট ইজ ওকে, ফাইন, কোনো অসুবিধা নেই। আর আমাকে আজকে তেল ভরাতে হবে। কিলোমিটার আমি দেখিয়ে রাখছি এখানে, জানি না ফ্লিকার করছে হয়তো, 43,998। মানে এখান থেকে পেট্রোল পাম্পে যেতে গেলে আমার মোটামুটি ওই 2-3 কিলোমিটারের কাছাকাছি হবে। তো মোটামুটি 44,000, হ্যাঁ 44,000 হয়ে যাচ্ছে আমার বাইকের কিলোমিটার। যদিও এটা কম রেসপেক্টিভলি, মানে 5 ইয়ার্সের অনুযায়ী আমার 50,000 হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমার বেরোনো হয়নি। সো দিস ইজ দ্য রিজন ওয়াই অন অ্যান অ্যাভারেজ যদি দেখা যায় তাহলে ওই বিলো 10,000 আমার 5 বছরে পার ইয়ার চলেছে আর কি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা করতে হবে, দ্যাট ইজ চেন লিউব। এবার চেন লিউব আমার কাছে নেই এই মুহূর্তে, তো চেন একদম ড্রাই হয়ে রয়েছে। আমি জানি না বুঝতে পারবে কি পারবে না, এই দেখো পুরো একদম চেনটা ড্রাই হয়ে রয়েছে আর প্রচণ্ড পরিমাণে নয়েজ দিচ্ছে, যেটা আমি লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম, লাস্ট ব্লগ নইলে লাস্ট ব্লগে আমি হয়তো বলেছিলাম। খেতে বসেছি পরোটা, আলুর দম আর হচ্ছে পনির, আর আমার সাথে খেতে বসেছে হচ্ছে শুভ। চুল কেটে দিয়েছে। আমি দেখা করার পরই বললাম যে শুভ চুলটা কেন কাটলে, বলে গরম লাগছে সেই কারণে। রাজদীপদার রান্না না, ওই মায়ের রান্না। রোজ দেখতাম রাজদীপদার ব্লগে দেখতাম, সেটা আজকে খাচ্ছি। হ্যাঁ, হেভি হয়েছে, একটা পদ খাওয়া হয়েছে, এটা খেতে দারুণ হয়েছে। কারি পাতা দেওয়াতে টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। এবারে খেয়ে নি, আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমি আর শুভ একসাথে খাবো দাবো, তারপরে বেরোনো রয়েছে। আর আজকে আমার পরম সৌভাগ্য যে আমার ডিকেতে আমি বসে রয়েছি আর পেছনে বসে রয়েছে হচ্ছে শুভ। আরে না এটা, হ্যাঁ মানে এটা আমাদের একসাথে যাওয়ার বহুদিন ধরে প্ল্যান থাকে, হয়তো না, হ্যাঁ সেটাই। আজকে রোববার, একটা দারুণ এনজয় হবে। তো সেই কারণে এখন এখান থেকে সোজা যাব হচ্ছে গিয়ে বাইপাসের দিকে। আর যেহেতু শুভ বাইক নিয়েই শুভ এসছে মালদা থেকে, কিন্তু গড়িয়াতে রয়েছে বাইক ছেড়ে মেট্রো ধরে এসছে। ওখানে এত বৃষ্টি হচ্ছে, যেহেতু ফোরকাস্ট রয়েছে বৃষ্টির, এত বৃষ্টি হচ্ছে যার জন্য মেট্রো ধরে চলে এসছে। তো এখন আমি শুভকে নিয়ে যাব বাইপাসের দিকে, দেখতেই পাবে কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সমস্ত কিছু জিনিসপত্র। তো যেদিকে যাচ্ছি সেই দিকেই কিন্তু মেঘ, একদম ঘন কালো মেঘ হয়ে রয়েছে। এবারে ভালোই যদি বৃষ্টিটা না হয় তাহলে বেঁচে যাবো, আর যদি বৃষ্টি হয় তাহলে রেনকোট নিয়ে বেরোয়নি, তাহলে ফেসে যেতে পারি যদি আমি রাস্তায় থাকি। আর যদি সেটে থাকি তাহলে তো ঠিক আছে, বাট তাও আর কি, ঠিক আছে, দেখা যাবে। আষাঢ় মাসে তো শেষ হতে চলেছে, শ্রাবণ মাস ঢুকতে চলেছে, তো সেক্ষেত্রে একটু তো বর্ষা তো এক্সপেক্ট করতেই হবে। আর যদিও এটা বর্ষার বৃষ্টি নয়, এটা নিম্নচাপের বৃষ্টি। মেট্রো স্টেশনের ওই মাথাটার ওপরে জাস্ট কুচকুচে কালো হয়ে রয়েছে, এই ব্রিজে ফ্লাইওভারে উঠলে এই সিনারিওগুলো খুব ভালো মতো করে বোঝা যায়। আর বৃষ্টি তো শুরু হয়েই গেছে, ঝিরিঝিরি। ওয়েদারটা ভালো মন্দ এরকম অন অ্যান্ড অফ চলছে। মানে ওই দিকটা মেঘ, আমার মাথার ওপরে এক্স্যাক্ট মেঘ, আবার ওই দিকটা খুব একটা মেঘ নেই, মানে কাটা মেঘ। হ্যাঁ, নিম্নচাপ হলে যা হয়। সবাই দাঁড়িয়েও আছে এখানে, এটাই তো
কনফার্ম তাহলে ভেতরে যাবো এইদিকে ওকে। হ্যাঁ, এটা আমার সাথেও এই সমস্যাটা হয়। এবারে সবাই আমাকে দেখে জিজ্ঞাসা করবে, তোমাকে দেখে জিজ্ঞাসা করবে, কিন্তু আমি তো চিনি না না, ওটা এটা একটা হয় এটা। আচ্ছা, এটা সবার এই সমস্যাটা হয়। আরে লাভলি। হ্যাঁ, একদম সুন্দর গুছিয়ে। আর ডমিনার ভারী বাইকটা না, যার জন্য হ্যাঁ ছিল তো আমি জানি। হ্যাঁ, 21 জুন ছিল হচ্ছে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে। তো সেদিনকে এত বৃষ্টি হয়েছে, যার জন্য ক্যাস্ট্রলের একটা ইভেন্ট রয়েছে এখানে, ডায়াস করে রাখা রয়েছে। তো সেই ইভেন্টটা হয়নি সেদিনকে, শিফট হয়ে আজকে হচ্ছে। এই লাইন হয়েছে যে আজকেও বৃষ্টির মধ্যে সেটা ম্যাসাকার হয়ে গেছে। মানে আমরা ঢোকার পর মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। হ্যাঁ, মানে ক্যামেরা খুললাম প্রায় 1.5 ঘন্টা বাদে, ক্যামেরা খুললাম। তো মোটামুটি এখন এখানে লাঞ্চ টাইম চলছে। আমাদের পেটে জায়গা নেই, এত খাইয়েছে আমাদের পেটে জায়গা নেই, আমার তো নেই। চিকেন ফ্রাইড রাইস দেখেও খেতে ইচ্ছা করছে। একটা দারুণ জায়গার সন্ধান পেয়েছি, মানে এখানে প্রচুর ভিড় হয়ে রয়েছে। প্লাস এখানে রাজদীপ। তো এই নুনের ভেরি না নানুর ভেরি বলে এই জায়গাটাকে, মানে নুনের ভেরি। তো এই জায়গাটা আমি ফার্স্ট টাইম এসেছি। আমি কলকাতায় থাকি বাইপাসের ধারে, মানে বাইপাস ধাবার একদম অপোজিটে যে ভেরিটা রয়েছে, যেমনটা মোটোব্লগে দেখেছো, জাস্ট পাশে এসেছি। বিউটিফুল, মেসমারাইজিং লাগে এখান থেকে দেখতে। এই হচ্ছে সেই ভিউটা, অসাধারণ লাগে। মানে যখন বৃষ্টিটা পড়ছিল ওইখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম, মানে জাস্ট এরকমভাবে বৃষ্টিটা আসছে, তখন এত সুন্দর লাগে দেখতে এই জায়গাটা। আজকে ইভেন্টের জন্য জানতে পারলাম এখানে এত সুন্দর একটা জায়গা আছে। এরপরে একবার আসবো এখানে। এই জায়গাটা টাইম কাটানোর জন্য খুব সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস। আর হাওয়া চলে, খুব ভালো হাওয়া চলছে। Sir, please come on the stage. ওকে, Hatali, everyone. থ্যাংক ইউ। ঠিক আছে, এবার কোনোদিন যদি সুযোগ পাও মেঘলা ওয়েদারে এই জায়গাটাতে, স্পটটাতে এসো। এই যে জায়গাটার একটা বাঁশের রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, টুল। এখানে দাঁড়িয়ে খুব সুন্দর অ্যাস্থেটিক, এত সুন্দর ছবি এসছে না। মানে শুভর কয়েকটা ছবি তোলা হয়েছে, শুভ আমার কয়েকটা ছবি তুলে দিয়েছে, দারুণ এসছে। আর যেমনটা আমি এক্সপেক্ট করিনি আমি মানে পোডিয়াম পাবো, বাট পোডিয়ামে গিয়ে ক্যাস্ট্রল এটা আমাকে দিয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্রেডিট গোজ টু শুভ, ও একজন, তুমি একজন ফেলো রাইডার আমার। তা আজকে তুমি জানলে আমায় জানাতে, আমি জানলাম তো। এক্স্যাক্টলি। এটাই তো ব্রাদারহুড। হ্যাঁ, এটাই বাইকিং ব্রাদারহুড। এর মধ্যে অ্যাট লিস্ট কোনো, আমার মধ্যে তো নেই ভাই, হিংসা নেই। এটা তো আমার তো ভাই, আমি সবার সাথে, তোমরা যারা আমাকে দেখেছো বা জানো, আমার কারোর সাথে কোনো, কিন্তু আবার আমার লেজে কেউ পা দিলে আমি আবার ছাড়ি না। কিন্তু যদি আমি যতক্ষণ সবাই আমার সাথে কোঅপারেট করে, আমি ভীষণ কোঅপারেটিভ, প্রত্যেককে যেচে আমি সবার সাথে কথা বলি। বিষয়টা হচ্ছে যারা পার্সোনালি চেনে, জানে, তারা জানে আমাকে হোয়াট ইজ দ্য ইনসাইড স্টোরি। একদম ইনসাইড স্টোরি সবাই জানে। গল্প তো সব জায়গায় বিভিন্ন রকম থাকে, কিন্তু এবার কে কোনটা মানে, এটা হচ্ছে সবাই। जो दिखता है हर रोज वो नहीं बिकता है। এটা হচ্ছে কি, এই ইন্ডাস্ট্রিটা ভীষণ ছোট, খুব ছোট। মানে এর মধ্যেও, এই ছোট ইন্ডাস্ট্রির মধ্যে যদি কেউ মারামারি করি আমরা, তাহলে তো বড় মুশকিল না। এক্স্যাক্টলি। ছোট একটা ইন্ডাস্ট্রি, সবাইকে আমরা সবাই চিনি, ভালো মতো করে চিনি। মানে আমিও একটা, মানে মালদা থেকে আসি, আমি কখনো এসে কলকাতায় ফিল হয় না যে আমি একা আছি, আশেপাশে সবাই আছে। আর প্রত্যেকে, আমি তো আমার সবার সাথে কোঅর্ডিনেশন আছে, প্রত্যেকের সাথে কোঅর্ডিনেশন আমার ভীষণ ভালো, আমার তরফ থেকে এখন সামনে। ও বলেছে সকালবেলা ঢুকবে, আমি বলেছি সকালবেলা তুমি আমার বাড়িতে চলে এসো, তুমি কেন ইয়েতে থাকবে? আমি ভোর 4টায় যেহেতু ঢুকেছি, আমি আর দাদাকে জ্বালাইনি। কেন জ্বালাবে না? কেন তাহলে দাদা বলে ডাকো? অ্যাকচুয়ালি আমার এটা তো কোনো কথা হলো না। সমস্যাটা কি হয়, কলকাতায় আসতে গিয়ে কি হয়, এত দাদা বন্ধু আছে, নিজের ফ্ল্যাটে কোনোদিন যেতে পারে, চাবিটা প্রতিবার নিয়ে আসি, ওই চাবি আবার বাড়ি নিয়ে চলে যায়, ওর বাড়িতে থেকে
এবার ভাবলাম যখন সুযোগ আছে ভোর 4টায় ঢুকেছি নিজের ফ্ল্যাটে ঢুকে। ঠিক সল্ট লেক স্টেডিয়াম এই চলে এসেছি এখন। শুভ এখান থেকে বেরিয়ে যাবে, ওর কাজ আছে। ওকে খবরটা গুছালো। হ্যাঁ কাদা পড়েছে গোটাটা, এ বাবা ঠিক আছে, ছিটকে এসছে কাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভেতরে ঢোকেনি ওপরে। বুঝতে পেরেছি ঠিক। আমারটা অবসাল ওইভাবে। হ্যাঁ এই পুরো কাদা হয়ে রয়েছে। ওরে বাবা, ওই যে বাইরে রাখা ছিল। হ্যাঁ ঠিক আছে, চলো চলো থ্যাংক ইউ আসার জন্য। একদম। এরপরে একদিন জমিয়ে লাঞ্চ হবে, হ্যাঁ আরে হাতে সময় নিয়ে এসো একবার, ঠিক আছে? আসি তো, এখন 3-4 দিন আসি। 3-4 দিন তো ঠিক আছে, এর মধ্যে যখন সময় পাবে একদিন ফোন করে নিও। তোমার এদিকেই তো সব কাজ আমার। আচ্ছা এদিকেই আসতে হবে। ওকে ওকে ওকে, চলো তুমি সাবধানে বেরো। হ্যাঁ 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 ঠিক আছে, চলো টাটা। সময় কাটলো আজ একসাথে। হ্যাঁ অনেকটা সময় কাটলো, ঠিক আছে। এখান থেকে একদম সোজা মেট্রো, একদম একটা, হ্যাঁ একটা মেট্রো ওখানে ঢুকে যাবে। চলো এগোলাম। এটা বাইরে থেকে জল দিয়েছিলাম। হ্যাঁ বাইরে থেকে জল দিতে হবে। টাটা টাটা, চলো। অনেকটা সময় কাটালাম শুভর সাথে, খুব ভালো লাগলো, খুব ভালো একটা বৃষ্টি ভেজা দিন কাটালাম, খুব সুন্দর একটা বৃষ্টি ভেজা দিন কাটালাম। আর ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ক্যাস্ট্রল, থ্যাংক ইউ ফেলিসিটেট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সিগন্যাল এখানে দাঁড়াবো না ওখানে দাঁড়াবো, এ কী রে ভাই, অর্ধেক এখানে দাঁড়িয়ে অর্ধেক ওখানে দাঁড়িয়ে, এ তো বিশাল কনফিউশন। এখানে স্টপ লেখা, এখানে জেব্রা ক্রসিং, আর এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, তো মানুষ কোনটা বুঝবে? আশ্চর্য। লেক টাউনের এই পোর্শনটাতে ভীষণ সুন্দর একটা মানে জল ছবির মতো লাগছে দেখতে দৃশ্যটা, মানে দূরে কালো মেঘ আর এদিকে মানে একদম লাশ গ্রিন বিউটি। হ্যাঁ মানে অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। তো মানে বর্ষায় এই জিনিসটাই সব থেকে বেশি ঠিকরে যেটা ওঠে, যে কালারটা, দ্যাট ইজ গ্রিন। এই লাস্ট গ্রিন বিউটিটা দেখতে এত ভালো লাগে না, কিন্তু এই একটা জিনিস বাইকারদের একটা চাপ হয়ে যায় যে বর্ষায় একটু ভিজতে হয়, বাট ঠিক আছে, ইটস ওকে, কী আর করা যাবে। নেশাটাই এমন নেশা না, আমাদের নেশাটা একদম অন্য নেশা। মুষলধারে বৃষ্টির জন্য আমাকে দাঁড়াতে হয়েছিল, কারণ আমার গোপুরোটা ওয়াটারপ্রুফ নয়, তো দ্যাটস ওয়াই আমি এখানে দুঘরের সামনে দাঁড়িয়েছিলাম। যাওয়ার কথা ছিল ইকো পার্ক, প্রোগ্রামটা ক্যান্সেল করলাম করে। হ্যাঁ ঠিক আছে, কিছু করার নেই, ফোরকাস্ট তো ছিলই না, সারাদিন আমি ফোরকাস্ট বলে যাচ্ছি। চলো বাড়িতে যাই। আর জুপে ভিজে গেছি, জুপে। অ্যাকচুয়ালি আমি ভিআইপি রোডটার এই যে আমাদের বাগুইআটি কেষ্টপুর যে ফ্লাইওভার যেটা রয়েছে, এই ফ্লাইওভারটা উঠে গেছি, বৃষ্টি হচ্ছিল না, ফ্লাইওভারটায় উঠে গেছি, তারপরে মানে জাস্ট মানে মনে হয় কেউ কল খুলে দিলে যেরকম জল পড়ে, ওই রকম জল পড়েছে আর কি আকাশ থেকে, যা তা অবস্থা হয়ে রয়েছে, ফুল ভিজে রয়েছি। এখানে দাঁড়িয়ে একটু গরম গরম চা খেলাম, বাড়িতে গিয়ে আবার একটু চা খাবো। প্রথমে ভেবেছিলাম এই টি শার্টটা একটু ঠিকঠাক ভালো মতো করে ফিটিং হবে, বাট আমার এই টি শার্টটা মানে এত মানে টাইট ফিট হয়ে গেছে না, মানে আমি ভাবছি কতক্ষণে খুলবো। ক্যাস্ট্রল পাওয়ার 1 আলটিমেট মোড অন। তো এই টি শার্টটা আমাকে দিয়েছে, মানে গুডিজ ব্যাগের মধ্যে ছিল আর কি। বেসিক্যালি বৃষ্টি যেহেতু হচ্ছিল, যার জন্য ব্যাগটা ভিজে গেছে, সো দ্যাটস ওয়াই ব্যাগটাকে ফেলে দিলাম এসে। আর যেটা সব থেকে বেটার আমার লেগেছে, দ্যাট ইজ দিস ওয়ান। এই মেমেন্টগুলো এগুলো স্মৃতি হয়ে থাকে। তো থ্যাংক ইউ। এছাড়া শুধুমাত্র এখানে শেষ নয়, কোম্পানি আরও দেবে। কী দেবে? কোম্পানি দিচ্ছে হচ্ছে ক্যাস্ট্রলের এখানে একটা মাইক্রোফাইবার ক্লথ, যেটা সত্যিই খুব কাজে লাগবে। ক্যাস্ট্রলের এখানে একটা হেলমেট ক্লিনার দিয়েছে, এটাও আমার খুব কাজে লাগবে। ক্যাস্ট্রলের এখানে শাইন স্পঞ্জ এখানে একটা দিয়েছে, যেটা বাইক শাইন করতে কাজে লাগবে। একটা ছোট্ট পাউচ রয়েছে, ওয়েস্ট পাউচ, এটা জানি না আমার কতটা কাজে লাগবে, বাট ঠিক আছে, ইটস ওকে। আর তার সঙ্গে এই ক্যাস্ট্রলের ক্যাপটা। ওকে, আমি আজ পর্যন্ত লাইফে ক্যাপ খুব কম ইউজ করেছি, আমি ক্যাপ সাধারণত খুব একটা ইউজ করি না। কেমন একটা লাগে আমার টুপি পরলে, কেমন একটা অদ্ভুত লাগে। আমার ছোটোবেলা থেকে এই একটা প্রবলেম আছে, যার জন্য আমি টুপি সাধারণত পরি না। সো এনিওয়েজ, বৃষ্টির মধ্যে ভিজে রয়েছি, আর এই জামাটাকে আমাকে এমনিতেও খুলতে হবে। আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।